বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হবে আগামী ৯ জুলাই। দেশের ১১টি বোর্ডের অধীনে এবার ১৪,৫০,৭৯০ জন পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৭,৫০,২৮১ জন এবং ছাত্রী ৭,৫০৯ জন। পরীক্ষার্থীরা ৯,৪৬৩টি প্রতিষ্ঠান থেকে ২,৭২৫টি কেন্দ্রে অংশ নিচ্ছেন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষার্থী ১১,২৮,২৮১ জন। এর মধ্যে ছাত্র ৫,৩৩,০০০ জন এবং ছাত্রী ৫,৯৪,৬০১ জন। দর্শক, রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ কেন্দ্রে রয়েছেন সহকর্মী খান আলামিন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আলামিন, বৃষ্টির কারণে পরীক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে পৌঁছতে পেরেছে কিনা আর সেখানকার সার্বিক পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। পরীক্ষা শুরু হতে বাকি মাত্র 10 মিনিট। শিক্ষা বোর্ডের যে নির্দেশনা ছিল যে 30 মিনিট আগে পরীক্ষার্থীদেরকে তাদের পরীক্ষার কক্ষে ঢুকতে হবে, তো এখন আমরা দেখছি যে বৃষ্টি এবং যানজট, তীব্র যানজট ছিল, যার কারণে এখনও পরীক্ষার্থীরা ভেতরে প্রবেশ করছেন। বাইরে হাজার হাজার পরীক্ষার্থী তো এখনও ভিতরে ঢুকছেন। আমরা সেই দৃশ্যটি একটু দেখাবো। আমরা দেখছি যে গেট একই মধ্যে বন্ধ করে দেওয়া হচ্ছে, যদিও পাশে হয়তো আরেকটি গেট রয়েছে, যেই গেট দিয়ে তারা ঢুকবেন। সিদ্ধেশ্বরী কলেজ, যেটি এখানে হাজারের অধিক পরীক্ষার্থী এখানে এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন এবং সবার যে দেরিটা সেটার একমাত্র কারণ কিন্তু বলা যাচ্ছে যে বৃষ্টি এবং যানজট। অনেক অভিভাবকের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে এত বৃষ্টি এবং যানজট ছিল যে যদি তারা রিক্সা কিংবা তাদের যে গাড়ি ছিল সেই গাড়ি থেকে নেমে হেঁটে কিংবা দৌড়ে না আসতেন তাহলে হয়তো পরীক্ষার কেন্দ্রে এখনও ঢুকতে পারতেন না, তাদেরকে হয়তো রাস্তায় এখনও থাকতে হতো। এমন কথা কিন্তু শুধুমাত্র যারা একটু দূরে অবস্থান করছে, এই সিদ্ধেশ্বরী যে কলেজ, এই কলেজের আশপাশ ছাড়া একটু দূরে যারা অবস্থান সবার ক্ষেত্রে একই অবস্থা আমরা দেখেছি। আমাদের নিজেদেরও এই সিদ্ধেশ্বরী কলেজে কারওয়ান বাজার থেকে আসতে সময় লেগেছে 40 থেকে 50 মিনিটের মতো। এতেই বোঝা যাচ্ছে যে রাজধানীর যানজটের চিত্রটা কতটা ভয়াবহ রূপ ধারণ করেছিল। আমরা প্রত্যেক শিক্ষার্থীকে দেখেছি যে তারা বৃষ্টিতে ভিজে পরীক্ষার কেন্দ্রে এসে হাজির হয়েছেন। প্রত্যেকের জামাই ছিল ভেজা, অর্থাৎ ভেজা জামা নিয়ে তাদেরকে এই দীর্ঘ 3 ঘন্টার সময় বসে বসে পরীক্ষা দিতে হবে। সব মিলে যদি বলি যে বৃষ্টি এবং যানজটের কারণে যে ভোগান্তি তৈরি হয়েছে, সে ভোগান্তি তাদের পরীক্ষায় কিন্তু এক ধরনের ইফেক্ট ফেলবে এবং হয়তো অনেক পরীক্ষার্থী এই যানজট এবং বৃষ্টির কারণে আজকে পরীক্ষায় অংশ নিতে পারবেন না, এমন পরিস্থিতি কিন্তু আমরা বাইরে যে অবস্থাটা দেখছি তা থেকে আন্দাজ করা যাচ্ছে। তো আমার কাছে এইচএসসি পরীক্ষা নিয়ে ছিল সবশেষ এই খবর। ধন্যবাদ আপনাকে।